হ্যালো বন্ধুরা, আমি পূজা। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। আর আমার যে সকল বন্ধু আর বোনেরা আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। আর তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো আর সুস্থও আছো। আজ হলো 17ই ডিসেম্বর, আমার বোনের ছেলের জন্মদিন। তোমাদের তো আমি আগের ব্লগেই বলেছি যে আমি আমার বান্ধবীর বিয়েতে এসেছি, আর এখানে এসেই কিন্তু আমার বোনের ছেলের জন্মদিনটা পড়েছে। তাই সারাদিন কোনো আয়োজন করতে পারিনি, তাই সন্ধ্যাবেলা আমরা নিজেরা একটু আয়োজন করেছি। আর সারাদিন না ব্লগ করতে পারিনি, কারণ বিয়েবাড়ির নানান ব্যস্ততার মধ্যে দিনটা কেটে গেছে, তাই সেখানে ব্লগ শ্যুট করার কথা আমার একটু মনে ছিল না। আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি 10 কিলোমিটার ডিস্টেন্স বলতে পারো। আমার শ্বশুর বাড়ি হলো কাঁচরাপাড়া আর বাপের বাড়ি হলো জাগুলি। এত কাছে থাকা সত্ত্বেও আমি যে বললাম আমার ছেলের পড়াশোনার কারণে কিন্তু আমার খুব একটা বাপের বাড়ি যাওয়া হয় না। আর বিয়েবাড়ির নানান কাজ আর ব্যস্ততার মধ্যে আমি কিন্তু সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এখন বাজে প্রায় 5টা, আর এখন থেকে ব্লগটা শ্যুট করেছি। আর এখন আমার বোনের ছেলের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তারপর কিন্তু আমরা রেডি হয়ে যাব বিয়েবাড়ি। আর আমাদের মায়েদের কাছে বাচ্চাদের খুশির থেকে কিন্তু বড় কিছু হতে পারে না। ওদের এই খুশির মুহূর্তটুকুই কিন্তু আমাদের কাছে অনেকটাই। তারপর রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে গেছি। তো গাড়িতে কে কে আছে একবার দেখিয়ে দিলাম। তো প্রথমেই রয়েছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তারপর আমার বোনের বর, বোনের ছেলে, এটা আমার বোন, আর ওই পাশে যেটা ছিল ওটা আমার বৌদি আর বৌদির মেয়ে। আর পৌঁছেও গেছি আমরা। এখন আমরা পৌঁছে গেছি দমদম। আর জায়গাটার নাম আমি এখনো সঠিক জানি না, সেজন্য জায়গাটার নাম বলতে পারলাম না। আর যে ভিলাতে অনুষ্ঠানটা হচ্ছে, তো চলো একবার ভিলাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হলো সেই ভিলা। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর ভেতরের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর করেছে, আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে আর ভালোও লেগেছে। আর আজ যাদের রিসেপশন এসেছি এই হলো সেই দুইজন যাদের রিসেপশন এসে, এক হচ্ছে আমার বান্ধবী বর্ণালী, আর এক হচ্ছে অর্ণব, মানে আমাদের জামাইবাবু। আমরা সকলে ইকো গাড়ি করে এসেছি, তাই কেউ আগে কেউ পিছে হয়ে গেছে, সেজন্য আমাদের আরও যারা দাদা বৌদিরা আছে ওরা এখনও এসে পৌঁছায়নি, সেজন্য আমরা কিন্তু নিচেই ওয়েট করছিলাম। আর নিচে দাঁড়িয়ে তোমাদেরকে একবার আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ থেকেই ব্লগ শ্যুট করেছি, তোমাদের সব দেখাচ্ছি, কিন্তু আমার এখনও ফাইনাল লুকটা দেখাইনি, সেজন্য একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম। আর আজকে না সম্পূর্ণ নিজের হাতে মেকআপ করেছি, খুব একটা মেকআপ করিনি, খুবই সিমসামের মধ্যে এসছি, কারণ এতটা দূর জার্নি করে এসছি, আমার কিন্তু গাড়িতে বমি হয়, সেজন্য আমি কিন্তু অল্প মেকআপ করে এসছি। আর ওদিকে বাচ্চাদের জন্মদিন সেলিব্রেশন করতে গিয়ে আরও একটু লেট হয়ে গেছে, সেজন্য কিন্তু আমরা মেকআপ করারও খুব একটা সময় পাইনি। আর এই হলো আজ আমাদের রিসেপশন, যাদের এসছি তাদের দুজনকে খুব সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে আসি খেতে, তো কনের সাথে একটু দেখা করতে হয়, দেখা করে তারপরে দেখলাম কোথায় কি আছে। তো এই পাশে দেখলাম চিকেন পকোড়া রয়েছে, আর তার সাথে রয়েছে বেবিকর্ন। তো বেবিকর্ন আমার খুব একটা ভালো লাগে না, তাই চিকেন পকোড়া নিয়ে আমি বসে গেছিলাম। আর এদিকে দেখো কোনাতে ছেলেকেও চিকেন পকোড়া দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই পাশে দেখলাম মকটেল রয়েছে। তো মকটেল আমার খুব একটা মানে ভালো লাগে না, তবু গেছি একবার ফার্স্ট টাইম ট্রাই করতে। আর বলতে পারো আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম মকটেল খেলাম, বেশ ভালোই লাগলো, তাই 3-4 গ্লাস কিন্তু মকটেলই খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখলাম যে বরের বন্ধুরা সবাই মিলে কি একটা গিফট নিয়ে এসেছে, তো সেই জন্য দেখার জন্য এখানে আবার ভিড় করে দাঁড়িয়ে পড়লাম। পরের বন্ধুরা কিন্তু এই ফটো ফ্রেমটা গিফট করছে, বেশ সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দুজনকে। আর ফটো ফ্রেমটা ভীষণ বড় ছিল। ফাইনালি আমাদের কিন্তু সমস্ত কন্যাযাত্রী যারা ছিলাম সবাই কিন্তু চলে এসছে। আর একটু চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিইনি, তারপরে কিন্তু আমরা চলে গেলাম ডাইরেক্ট খাওয়ার জায়গায়। আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু 4 চাকাতে বলতে পারো বমি করি। বাইকে আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু গাড়িতে উঠলে আমাদের দুজনেরই বমি হয়। আর চারিপাশটা ভালো করে দেখে নিয়ে সোজা চলে গেলাম উপরে খাবার জায়গায়। আর উপরে গিয়ে দেখছি সমস্ত আইটেম কিন্তু বুফেতে।
তাই এক প্লেটেই ছেলেকে আর নিজের দুজনেরই খাবার নিয়ে বসে পড়েছি। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সুস্থ সবলে বাড়িতে পৌঁছেছি, কাউরি আর বমি হয়নি। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আজকের ব্লগটা এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।